এরপরে আমরা শুনব আশুরার তাৎপর্য। আশুরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দশম দিন, দশমকে বলা হয় আশুরা। ইয়াউম আশুরা, দশম তারিখ। মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হলো আশুরা, 10 তারিখ। এবং এই আশুরায় গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। আশুরার গুরুত্ব এবং এর ফজিলত আমরা সামনে শুনবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক দিক থেকে যদি দেখা যায়, মুহররমের আশুরার গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস, এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যে ইতিহাস মুসলিম শরীফের বর্ণনা, 2712 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদি সম্প্রদায় মুহররমের 10 তারিখ আশুরায় রোজা রাখতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, মুহররমের 10 তারিখ আশুরা, ইয়াউমুল আশুরা, আশুরার 10ম তারিখ আশুরায় তোমরা কেন রোজা রাখো? ইহুদি সম্প্রদায় বলে, শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে যখন তাদেরকে ফেরাউনের দলবল তাদেরকে যখন ধাওয়া করে দরিয়ায়ে কুলজুম লোহিত সাগরের পাশে যখন তারা চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ায়ে কুলজুম লোহিত সাগরে 12টি রাস্তা করে দিলেন। 12টি রাস্তা করে দিলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল সেই রাস্তাগুলো দিয়ে পার হয়ে গেলেন। এরপরে যখন ফিরআউন তার দলবল নিয়ে দরিয়ায়ে কুলজুম লোহিত সাগরে যখন নেমে গেল, মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দরিয়ায়ে কুলজুম লোহিত সাগরের সমস্ত পানিগুলো একত্রিত হয়ে ফিরআউন এবং তার দলবলকে চুবিয়ে মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সাইয়েদনা মূসা এবং বনি ইসরাইলকে মুহররমের 10 তারিখ আশুরায় ফিরআউনের ধাওয়া থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, এই হিসাবে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখতেছি। রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যেহেতু তোমরা রোজা রাখো তাহলে তো সাইয়েদনা মূসা আমার ভাই, আমি বেশি হকদার রোজা রাখার। এজন্য রাসূল আদেশ করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, সামনে থেকে রোজা রাখতে হবে। তো এইটা হচ্ছে মুসলিমের বর্ণনা, সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা। মুহররমের 10 তারিখ আশুরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে ফিরআউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এছাড়া আরো বেশ কিছু ইতিহাস পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররমের 10 তারিখ আশুরায় সৃষ্টি করলেন, দুনিয়ায় পাঠালেন, তাওবা কবুল হইল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কিস্তি যদি পর্বতে গিয়ে লঙ্গর দিল। এরপরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরায় মাছের পেট থেকে নিষ্কৃতি দিলেন। এরপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে নিষ্কৃতি দিলেন। এই যে ইতিহাসগুলো, শুধুমাত্র একটা ইতিহাস, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, যেটা বিশুদ্ধ বর্ণনায় আসছে। এছাড়া বাকি যে ইতিহাসগুলো, কিছু আছে ইসরাইল বর্ণনা আর কিছু আছে জাল, ভিত্তিহীন, দুর্বল, বাকি একটা বিশুদ্ধ। এছাড়া বাকি যেগুলি আছে এর মধ্যে কিছু আছে নির্ভরযোগ্য, কিছু আছে অনির্ভরযোগ্য, কিছু আছে দুর্বল, কিছু আছে বানাওয়াট, কিছু আছে ইসরাইলের বর্ণনা। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। সর্বশেষ 61 হিজরি 680 খ্রিস্টাব্দে স্মরণকালের মানব ইতিহাসের
নির্মমতম হৃদয় বিদারক যে ঘটনা ঘটে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র রাসূলের নাতি সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের ৭২ জন সদস্য নিয়ে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে সপরিবারে ৭২ জন সদস্য সহকারে শহীদ হতে হয়, শাহাদাত বরণ করতে হয়। এটা হচ্ছে স্মরণকারের মানব ইতিহাসের নির্মমতম ঘটনা। এই ঘটনাটিও ছিল মুহররমের 10 তারিখ আশুরায়। তবে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ সপরিবারে, এর কারণে মুহররমের 10 তারিখ আশুরা দামি হয়ে যায় নাই। মুহররমের 10 তারিখ আশুরা আগের থেকেই দামি ছিল, সম্মানিত ছিল। ঘটনাক্রমে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাও মুহররমের 10 তারিখ এই দিনে ঘটে গিয়েছে।